এখানে এটা ছোট। Now this is a picture of the kidney and ureter shorten করে দিয়েছি bladder, prostate is a male, and this is a testis. This opens in the prostatic gland and semen comes out through this. Now he was having a problem with this. So what I did is that I put an injection here, xylocaine, to make it anesthetized, and then I just simply একটা হেমোস্ট্যাটিক মানে ছোট্ট হেমোস্ট্যাটিক ফর্সেপ দিয়ে ওপেনিংটাকে একটু এমনি করে তারপর একটা ডায়ালেটার নিয়ে ডায়ালেট করতে হবে। there is no stricture in the urethra. তো ইউরেথ্রাল স্ট্রাকচারও তুমি যখন পড়বে আরো সার্জারি করবে, এখানে কোনো ইউরেথ্রাল স্ট্রাকচার হলো, হ্যাঁ, বিভিন্ন কন্ডিশন হয়। তো এইদিকে তোর ইয়েটা তোমার স্ট্রাকচারটা ছেড়ে যাবে, যেমন ডাইলেট করছি। যাই হোক, ওটা সেরকম স্ট্রাকচার কিছু ছিল না। তারপরে হি ওয়াজ ফিয়ার অফ ইউরিনেটিং, ওর একটু ডিহাইড্রেশন হয়ে গেছিলো। আমি 1.5 লিটার IV fluid infusion দিলাম। হি ওয়াজ রিলিভড, গিভ সাম অ্যান্টিবায়োটিক্স হলো, অ্যান্ড আই টোল্ড হিম টু কাম অন ফ্রাইডে। এগুলো ছোট ছোট মানে তুমি, এবং সবচেয়ে যেটা ভয়ঙ্কর ব্যাপার, আমি ভয়ঙ্কর বলছি, একজন পরশুদিন তার এই কমপ্লেনটা বলেছে, হসপিটালে সিউড়ি সদর হসপিটালে ভর্তি হয়েছিল, কারণ তার ডিসেন্ট্রি হয়েছিল। কিন্তু তো ডিসেন্ট্রি হলে, হ্যাঁ, ডিসেন্ট্রি হলে তোমার ইয়ে হবে, তোমার কি বলে, তোমার ডিহাইড্রেশন হবে, অ্যাকিউট গ্যাস্ট্রোএন্টারাইটিস এর ডিহাইড্রেশন হবে, তাকে জল খাওয়াতে হবে, তোকে IV ফ্লুইড দিতে হবে ট্রিটমেন্টের মধ্যে। তার মধ্যে তাহলে ইউরিন জমতে থাকলো, তো সে যদি ইস্যুটা নাই করতে পারে, তো সেই সার্জেনটা বলে, ছাড়ো তো কাগজপত্র, তুমি আগে যেটার জন্য এসছো সেটা করো। You see a patient in totality. আমি আরো পরের দিন বলবো, যখন ইউট্রাস পড়াবো বা বলবো, যে এখন অ্যাবনর্মাল ইউট্রাইন ব্লিডিং, এখন যারা আমিও ফেরিওয়ালা আছে, 2 দিন আমি শান্তিনিকেতন বোলপুরে ফেরি করতে আসি, তার মধ্যে আমার প্যাশনের জায়গা হচ্ছে শান্তিনিকেতন। দিস ইজ দ্য লাস্ট ডেস্টিনেশন। তো 2 দিন এই সকালে 1 ঘন্টা প্র্যাকটিস, বিকেলে 1 ঘন্টা প্র্যাকটিস করে চলে যায়। তো আমি নিজেকে ফেরিওয়ালা বলছি 2 দিনের এখানে, আর 5 দিন আমি এক জায়গায় একটা আসনে বসে থাকি। তো এবার এই যে ছেলেটা, তারপরে কাল গেছে, পরশু দিন হয়েছে, তারপরে কালকে এলো, আমি তাকে মোটামুটি রিলিফ দিলাম, হ্যাঁ। আর লোকাল আপনার ইউরিন হয়েছে, পটিটা আজকাল গ্রামের মহিলারাও বলো আর লোকেরাও পটিটা, এটা যাই হোক ইয়েতে ল্যাঙ্গুয়েজে চলেছে, অনেক ইংলিশ টার্মস, হ্যাঁ, যেমন তুমি বলো তোমার কি কষ্ট, না আমার এই প্রবলেম, মানে ইভেন আই এম লাইকিং দিস, এই যে একটা গ্রামীণ মধ্যে যে এই ওয়ার্ডস গুলো তারা ইউজ করছে, এটা নাও প্লিজ দেখা। তো বি আ গুড MBBS, a good MBBS is a good postgraduate. এখন থেকে কবে তুমি UK করবে, চাকরি পাবে কিনা, ডোন্ট, যা করতে এসছো করো। কারণ এই নিয়েও আমার সঙ্গে 1.5 ঘন্টা, আমি একটা ছেলে এসে তার বাবা মার সাথে প্রায় 1.5 ঘন্টা আমি কাউন্সেলিং করতে হয়েছিল পরীক্ষার 2 মাস আগে, ছেলেটা কিরকম যেন করছে, কিন্তু ছেলেটাই প্যাশনেট হয়ে ডাক্তারিতে পড়তেছে, বাবা মা কোনো প্রেশারাইজ করেনি, যেন কিরকম মনে রাখতে পারছে না, হাও হাও করে কাঁদছে। আরে মারো গলি,
তুমি তোমার প্রবলেম গুলো বলছো, কিন্তু তুমি তোমার প্রেমের গল্প তোমার মাকে জানাচ্ছ না, বাবাকে জানাচ্ছ না। তুমি তোমার প্রবলেম বলছো, তুমি কার সঙ্গে ডেট করছো সেটা তুমি জানাচ্ছ না। এইদিকে তুমি তোমার প্রবলেম কি, মা দেখো আমি এই করছি, আমি এই করছি। আরে ভাই তুমি কি করছো? খাবে, যা দেবে ক্যান্টিনে খাবে। তো হোস্টেলে ছিলাম, আমাদের বাড়িতে গরু ছিল, 16 কেজি 20 কেজি দুধ হতো। তো আমার মা ওইতে ক্ষীর মিষ্টি করতো আর চোখের জল ফেলতো। নো কমিউনিকেশন, নো টেলিফোন, নাথিং। আমি মিল্ক পাউডার হোক এ হোক যা আমাদের হস্টেলে দিত তাই জল দেওয়া দুধ খেতাম। ঠিক আছে, এটা বলার কারণ আছে। নাও নাও epithelial tissue. Now you see the esophagus, stomach, urinary bladder, palm, the small intestine, trachea. These are the all, and this is the skin. Now, which is the largest organ of the body? Skin. ঠিক তো? ঠিক আছে। তো লার্জেস্ট অর্গান। এবার কথা হচ্ছে every cell, every epithelium in different location of the different organs, they have special structures and special functioning and special way of this thing, because it has to absorb, it has to secrete. Okay. Now, next. Cells that work together functionally related to group called tissues. Next. Types of tissues are 4 basic tissues of the body. 4 tissues, basic tissues of the body. Next. Epithelial lining and covering. Lining and covering. At a tube, বাইরে কভার করছে, আবার ভিতরে কভার করছে। ঠিক আছে? নেক্সট, কানেকটিভ টিস্যু, it is support. Next, muscle movement, nervous control. These are the basic foundation of your human body structures, and that will, if you know the basics, you will know many things. Next, 4 primary tissues of the body developmentally. মানে এই টিস্যুগুলো, when you read embryology, the development of the fetus, and you will see the epithelial tissue, ectoderm or mesoderm or endoderm, connective tissue, mesoderm, muscle tissue, mesoderm or ectoderm, nervous tissue, ectoderm. ধরো একটা কোনো ইয়ে হলো, সেটা তোমার জিজ্ঞেস হলো নার্ভাস টিস্যু, খুব ভালো উত্তর দিচ্ছ, অনার্স, হ্যাঁ, বা গোল্ড মেডেলের জন্য অ্যাওয়ার্ডের জন্য উত্তর দিচ্ছ, তখন তোমার কাছে জিজ্ঞেস করি কোন নার্ভাস টিস্যুটা কোন মানে এমব্রিওলজিক্যালি কোন ইয়ে থেকে আসে, তো ইউ সে ectoderm. That means mesoderm, tissue ectoderm or mesoderm or endoderm, mesoderm, ectoderm, tissues, ectoderm, nervous tissue. Next. Now the epithelium, epithelial tissue, simple cuboidal, simple squamous, simple columnar, stratified squamous. কিচ্ছু নোট করতে হবে না, এটা বলে দিলাম, তোমরা গিয়ে বাড়িতে দেখে নেবে। আর এই কটা যে এপিথেলিয়াল টিস্যু যেগুলো তোমাদের সিলেবাসে আছে সেগুলো সব ড্রয়িং করে নেবে। মানে আজকে ওয়েডনেসডে, বাই নেক্সট উইক ইউ হ্যাভ টু সাবমিট ইউর খাতা। আমি সই মানে নেক্সট উইকে করবো এটা। এটা কিন্তু খাতা যদি তোমরা না আনো তাহলে কিন্তু লুজ ল্যাক্স হবে না, ঠিক আছে? দাঁড়াও। Now derived from 3 germ layers: ectodermal skin, mesodermal inner lining of blood vessels, endodermal inner lining of GI tract. Hello. Next, epithelial tissue location: sheets of cells that cover external surface of the body, skin, lines luminal surfaces of the cavities, esophagus and trachea.
কেন বলছি ধরো একটা স্কোয়ামাস সেল অফ লাং, স্কোয়ামাস সেল অফ স্কিন, স্কোয়ামাস সেল কার্সিনোমা, হ্যাঁ, naturally there's a growth and there's the array of cell division, and if you take a histopathological section, then you will get the mitotic figures. Next, function, selective barrier, protection of tissues, closed cavities, urothelium, sensory function. Ever epithelial tissue general characteristics and function, covers the body or lines body cavity, forms most glands, functions of epithelium, protection, absorption, secretion and ion transport, and filtration. মানে এগুলো ডিফারেন্ট অর্গানে, যেমন কিডনি ফিল্ট্রেশন, হ্যাঁ, তারপরে অ্যাবজর্পশন, সিক্রেশন, আয়ন ট্রান্সপোর্ট, জিআইটি ট্র্যাক্ট। ওকে, নেক্সট, নাও predominantly cellular, mitotic activity, avascular except in internal ear, special proteins, basement membrane, এটা বেসমেন্ট মেমব্রেনের উপর থাকে epithelial cells, এগুলো ভাসে না, ঠিক আছে, it is there. Now see the apical surface, the basal surface, simple epithelium. Now stratified, এইটাই পরপর stratification, একটা করে ইয়ে পরপর সাজানো আছে, stratified. Okay, now the basement membrane, non-cellular supporting sheet, black and white, and epithelium and connective tissue consists of protein secreted by the epithelial cells, basement membrane, and this is the reticulin fibers. Next, connective tissue. Next, now this is the basement membrane. These are the connective tissue and the epithelium, and you can see the cilia in your respiratory tract, GIT. You get the cilia. Okay. Now, function acts as a selective filter, determining which molecules from capillaries enter the epithelium, acts as regenerating of epithelial cells. Two layers, basal lamina and reticular layers from basement membrane, the underlying connective tissue deep to it. Next. Now, classification of epithelial tissue cell layers as morphology and surface. Types of epithelium: simple squamous, simple cuboidal, simple columnar. These are transitional. Now, stratified squamous, stratified cuboidal, and pseudo-stratified. Pseudo means stratification হচ্ছে কিন্তু মনে হবে যে একটার উপরে একটা দাঁড়িয়েছে, কিন্তু মানে একটা ফলস ইয়েতে থাকছে। আর আমার নেক্সট, simple epithelium, unilaminar, single layer of cells. Next, multi-layered epithelium or stratified epithelium. এটা থাকলো, নেক্সট দিন যখন হবে সেটা। এখন একবার জাস্ট একটু ভিউ করে নাও, আমি ওখানে স্কোয়ামাস সেল দেওয়া আছে, সব 6টা, কটা 8টা মাইক্রোস্কোপ আছে না, 6টা 8টা। তো এটা একটা বলে দিলাম, তোমরা 5-6 জন আসো, 10 জন আসো, তারপর আরো 10 জন আসবে এর উপরে, আর তোমাদের সন্তানদের নিয়ে নাও। হ্যাঁ, আর একটা কথা বলি যে আজকে দেখলে এগুলো যে একটা ইন্ট্রোডাকশন দিলাম, তার মধ্যে বকওয়াস বললাম, আধ ঘন্টার উপর বকওয়াসই করলাম, হ্যাঁ, ভুলভাল বকলাম, হ্যাঁ, তো সেটাও যদি কিছু কাজে লাগে দেখবে ভেবে। আর এখন মাইক্রোস্কোপে দেখো, দেখে একটা জাস্ট সি। তো কেন বলছি সিইং ইজ বিলিভিং। মেডিকেল সায়েন্সে তোমার চোখ কান বি লাইক গণেশজি, বিকজ গণেশ হ্যাজ আ বিগ ইয়ার, সাউন্ড, একটা লোক আওয়াজ হচ্ছে কাশির সঙ্গে, একটা সিওপিডিতে সাই 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 সাই
শাঁই শাঁই করে আওয়াজ হচ্ছে, একটা স্টেথো দেবে, লাপটুপ 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 লাপটুপ, একটা হার্ট, নিজের ইউ বি আর ইয়োর ফ্রেন্ড বি ইয়োর মডেল। মানে তুমি দেখবে মাসল সারফেস অ্যানাটমি, তো তোমরা নিজেদের বডিতে চকের পাউডার দিয়ে এঁকে দেখে নেবে যে কোথায় কি হচ্ছে। তো কাম প্লিজ। হ্যাঁ, আরেকটা ভুলে গেলাম, এখানে 5টা ভিডিও আছে। ইট ইজ ওয়ান অফ দি ভিডিওস অফ ডিসেকশন। হ্যাঁ, এবং এখানে তোমরা এসে তোমাদের পেন ড্রাইভে নিয়ে নেবে, তোমাদের একবার একটা ভিউ করবে। হ্যাঁ, এখন সুপিরিয়র এক্সট্রিমিটি হচ্ছে, তো সুপিরিয়র এক্সট্রিমিটি যে ইয়েটাতে আছে 5টা ভিডিও আছে। আমি যখন কালেক্ট করি তখন ওটা প্রায় 75,000 দাম ছিল, ঠিক আছে। এখন এগুলো ডাউনলোড করা যায় কিনা জানি না, আমি সেটা রেখে 2005-এ কালেকশন করেছিলাম। আর একটা কি, নেক্সট দিন এই ধরো তোমাদের এটা জাস্ট দেখাচ্ছি। আর এই যে ডেড বডি ডিসেক্টেড আছে না, এটা প্লাস্টিসিনাইজ ডেড বডি, মানে ইট নেভার গোজ ব্যাড। এখানে ইয়েতে প্লাস্টিক ইনজেক্ট করা আছে। তো ইয়েতে সুপিরিয়র এক্সট্রিমিটি দেখাতো একটা আপার লিভ, এটা জাস্ট একটু গ্লিম্পস দিলাম। এবার এগুলো তোমরা বই পড়বে, তার সঙ্গে ভিডিওটা দেখবে। যখন তুমি বোর্ড হচ্ছ, ঘুম পাচ্ছে, তখন এটা করো। গ্রুপ গ্রুপ গ্রুপ। আমরাও ওই হোস্টেলে তখন পড়তাম, আবার যখন রাত 12টার সময় অ্যানাটমি নিজেরা অস্ট্রোলজি পড়ছি বা যাই পড়ছি, আবার থালা বাজাতাম তখনকার দিনে। যে যার হোস্টেল, পরপর হোস্টেল ছিল বর্ধমান মেডিকেল কলেজ ক্যাম্পাসে। এবার এইগুলো তোমরা নিয়ে নেবে, এদের কাছে এসে পেন ড্রাইভে নিয়ে নেবে। If you want to, it is open access. Photomicrography is a special, highly specialized component. এখান থেকে একে তো এই মাইক্রোস্কোপ গুলো তো মা বাবা নেই, তো ওই এই স্লাইডের রেজলিউশন হলো তার থেকে ওইটা নিলি সব ভুলভাল। তাতে তুই যে কোনো একটা হিস্টোলজি টেক্সট বুক, সে ইন্দ্রবীর সিং, জি পাল, আর বিভিন্ন অ্যাটলাস থেকে নেওয়া, একবার দেখে নেবে। এখানে কিছু কিছু যেটা তোমাদের ইয়েতে আছে, এখানে বসে bring your color pencils, everything, at least outline টা হয়ে যাক। তারপর বাড়িতে গিয়ে আর don't become a you do a good drawing, but don't try to become Pablo Picasso, Michelangelo, or Shantiniketan's Kala Bhavan artist. ওই একটা রং নিয়ে পরীক্ষার খাতায় describe the sciatic nerve and its distribution in the thigh, বা ইয়েতে সে এত সুন্দর ছবি আঁকলো, ছবি আঁকতে আঁকতে নম্বর তাকে দিয়ে দিলাম, তারপরে দেখছি তার আর ইনকমপ্লিট, খাতা ইনকমপ্লিট। নো 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 নো, ইউ হ্যাভ টু ফিনিশ ইন টাইম। অ্যাটলিস্ট তুমি যদি দুটো উত্তর দাও, তা তুমি তো 15-15-র মধ্যে তো তোমাকে 30 দেবো না, কেউই দেবে না। তাহলে তোমার 10-10-20 দিল, আর ওদিকে তুমি 5টা মিস করে গেলে, শেষ করতে পারলে না। এটা করবে না, এই শেড করছো। আরে ভাই নো, তুমি সিম্পল একটা নিউক্লিয়াস, এবার সেখানে HN is seen. Now the cell, the your eosin stain cytoplasm, and nuclear stain is hematoxylin, Begni. So mitotic figures, if you are seeing some mitotic figures, then you just enlarge one cell. তুমি at the most তুমি একটা কি করতে পারো, একটু তোমার একটু বড় করে ইয়ে করে একটা বক্স ধরো, একটা সেল, এইরকম একটা সেল, ঠিক আছে, এটা নিউক্লিয়াস ধরো। এবার এটা তুমি দেখলে,
এবার তুমি সেটা ডিপিক্ট করবে খাতায় বা একটা উত্তরে, আর তুমি এখান থেকে বক্স করে দিলে, এটা অ্যারো দিয়ে দিলে, ম্যাগনিফিকেশনটা লিখে দিলে, দিয়ে ওখানে একটু বড় করে দিলে, বোঝানো গেল? মানে মেইন থিং, ইউ হ্যাভ টু কনভে the message and convey to the teacher that this is the cell, this is this commerce cell. তারপর ওখানে একটা দুটো পয়েন্ট কোন কোন জায়গায় কমার্স সেল থাকে। সিমিলারলি ফোনটাকে নিয়ে ইটস আ হাইলি সফিস্টিকেটেড, এক একটা ফ্লোরোসেন্স মাইক্রোস্কোপ, এক একটা বিভিন্ন ধরনের মাইক্রোস্কোপ যেগুলো আছে, সেগুলো তোর হাইলি সফিস্টিকেটেড। একটা 1,00,000 টাকার ফোনে সেই রেজলিউশন পাবে না, কারণ হচ্ছে এই মাইক্রোস্কোপটা সেই রেজলিউশনে নেই। আমাদের দেশে প্রবলেম কোথায় জানিস তো, আমার 10টা মাইক্রোস্কোপ থাকবে, কিন্তু বেস্ট মাইক্রোস্কোপ থাকবে, কিন্তু এনএমসি দেখছে কত 150 স্টুডেন্ট, ওয়াই দ্যার ইজ 120 মাইক্রোস্কোপ থাকবে না কেন? তো যেটা ছেড়ে দে, এই নিয়ে বাঁচতে হবে, এই নিয়ে থাকতে হবে। তো বাট আই টেল ইউ, ডোন্ট টেক ওয়েস্ট ইউর টাইম। বাই দ্যাট টাইম ধরো এই ইয়েটা এনগেজড আছে, এই মাইক্রোস্কোপটা এনগেজড আছে, দুজন দেখছে, তুমি তারপরে যাবে, তুমি সেই সময় অ্যাটলাসটা দেখে তুমি আইডেন্টিফাই পয়েন্টস গুলো দেখে নাও, পয়েন্টস গুলো দেখে নাও। জাস্ট আমি বলি, আমি তোদেরও দেখাবো, ওইভাবে কিছু না। ধরো এটা কিডনির ছবি, ঠিক আছে, ঠিক আছে। এবারে আমি স্লাইড দেখাবো তোমাদের, পরপর পরপর একটা সেকশন কেটে তোমাদের দেখাবো যে এই জায়গাটাতে এই আছে, এই যে আমি ডিপিক্ট করতে পারছি, ইট মেক সেন্স। কিন্তু ফোন টোন দেখা হয়ে গেল, দেখেছি, হ্যাঁ স্যার দেখে নিয়েছি, দিয়ে ব্যাগ এখানে ঢুকবে, সঙ্গে সঙ্গে জড়ো করে দেবে ওদিকে। ফোন টোন তোমার যদি কথা পুরে নিয়ে পকেট, ব্যাগ কেউ নেবে না, কারণ দেখো তুমি একটা এই দেখতে, তোর ব্যাগটা কত ভারী বলতো, সেই ক্লাস 2 থেকে বইছিস, এটা আমি নিলাম, এরকম করে দিচ্ছি। এবার ধরো একটা ইয়ে করছে, এরকম, তো এরপরে আমি ম্যাগনিফিকেশনটা পাল্টাবো। ন্যাচারালি বোর্ডটা কি আছে, দুটো বই আছে, সোনা দানা তো আনিস না, হ্যাঁ। তো প্লিজ ফোন তোমরা একটা কাজ করবে, ফোন দিয়ে তুলবে না ছবি, কোনো লাভ নেই, ইউ আর ওয়েস্টিং টাইম। এবং সবচেয়ে যেটা বলে দিচ্ছি, এখানে অ্যাট র্যান্ডাম যে স্লাইড দেওয়া হবে সেগুলো এক্সামিনেশনে থাকবে না, কিন্তু আমরা নতুন দেব না, আমরা এই ব্লকেরই স্লাইড দেবো, সেগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন, একটু ভালো, যাতে তুই একটাতেই এক শটেই তো আইডেন্টিফাই করতে পারবি। তুই যে ছবিটা তুই কিছুই পাবি না, কিন্তু ওই যে half an hour you're wasting snapping, clicking pictures, that doesn't come into any use. You sit down, জায়গা একদম। এবার থেকে কি করবো, কোথায় বিবেক, কোথায় তো তালা মেরে দেবো,
যাতে কেউ না যেতে পারে। অ্যাটেন্ডেন্স দেখ, মানে তোদেরকে ট্র্যাক করা কঠিন, ক্রাউড, আর তোরা ট্র্যাক হবি কেন? সিসিটিভি ক্যামেরা, অমুক ক্যামেরা, নো, তোমার অন্তর, তোমার মন, তোমার ব্রেন, সেটাকে তুমি স্যাটিসফাই করতে পারছো কিনা। মানে আমি একটা কথা বলি, ইউ হ্যাভ টু, এমনি করে বসবে, না পারো ধরো এরকম করে বসবে, এটা নেবে হাতটা, এরকম করে ধরবে, মানে একটু একটু দেয় না, একটু জাস্ট মানে সিম্পল movement of the your this thing will your focus will be out, or the area which you are looking into will move up. তো যারা দেখ, এটুকু বলি, আমার জায়গাতে তোরা যদি কোনদিন যাস, I have given you the open invitation, আমার কিন্তু এই বিরাট কিছু নেই, কিন্তু এই হাত, চোখ, কান, হ্যাঁ, যা আছে এটা নিয়েই কাজ করি। আর তোমাদের আজ থেকে বলে দিলাম যে ডোন্ট মেক ফাস ওভার থিংস। আমি পড়াবো নেক্সট বুধবার থেকে, আমি দেখাবো নেক্সট বুধবার থেকে, কিন্তু এগুলো কেন আমি 4 বছরে যা দেখলাম, কারণ আমার আমি এমএস পাস করেছি 86-এ, 1986, কিন্তু আমি টিচিং প্রফেশনে এসেছি 2005, 19 বছর পরে টিচিং প্রফেশনে এসেছি। তার জন্য ইন্ডিয়ার যারা তাবড় অ্যানাটমিস্ট, তারা আমাকে বলতো যে ওয়াই ইউ আর নট জয়নিং এনি মেডিকেল কলেজ। আমি তখন প্র্যাকটিস, এবং যখন জয়েন করলাম 2005-এ, তা আমার স্যারের ডক্টর বোস মাই মেন্টর অ্যান্ড মাই পিএইচডি গাইড, উনি কাটিয়ার মেডিকেল কলেজে আমাকে ইন্সপেকশনে পাঠালেন। দ্যাট জার্নি স্টার্টেড অ্যান্ড ডিফারেন্ট লাইফ। তো আই এম ট্রাইং টু সে দ্যাট আমার প্র্যাকটিক্যাল জায়গা থেকে বলছি, এবং you go around the museum and just see. একটা average student can be very good. I'm an average. You have to have consistency, patience, and time management. ওই ফোনে ঝগড়া, মায়ের সাথে ঝগড়া, no, you just discuss problem you have to solve. তো আমার বক্তব্য হচ্ছে, এটা আমি তোমাকে লেসন বলবো না, এটা আমার হোয়াট আই ফিল, হোয়াট আই হ্যাভ সিন। হ্যাঁ, তো মারাত্মক হয়ে তারপরে পরীক্ষার সময় আমরা এইরকম কাছু কি জিজ্ঞেস করবো, কি হয়, এ কি জিজ্ঞেস করবো, সব এগুলো ছিল, থাকবে। কিন্তু আমি এমন দেখেছি যে এই কলেজে এসে, সে ভালো ছেলে, সবাই ভালো, খারাপ বলছি না, কিন্তু সে ফেল করে গেছে দেখে আমি তাকে, মানে আমার অবাক লাগলো, সে প্র্যাকটিক্যালতে ফেল করে গেছে। এবার সেটা কোথায়, খাতাতে আছে, তারপরে হিস্টোলজি নম্বর যেটাতে প্রায় 12, তো 15 থেকে 12 মধ্যে তুই যদি 12 পেয়ে যাও, তাহলে একটা মাইলেজ পেয়ে গেলে, তোমার দেখা যাচ্ছে তুমি 5 নম্বরের জন্য ফেল করে গেলে, তাহলে তোমাকে আবার দিতে হবে পরীক্ষাটা। তাও তো এখন বোধহয় কি নিয়ম পাল্টেছে কিনা জানি না, কিছু একটা নিয়ম পাল্টেছে বোধহয়। তো আমার বক্তব্য হচ্ছে এনজয়। আর একটা কথা বলে দিই যে আই ম্যারিড ইন 3rd ইয়ার, 3rd MBBS-এ আমি বিয়ে করেছি। বিয়ে করা মানে তো অন্যরকম ব্যাপার, কিন্তু সাথী নেভার, she was always at my side. তো আমার বক্তব্য হচ্ছে, মানে বি ভেরি ফোকাস, ডু থিংস। আর রাজনীতিও করেছি, সবকিছু করেছি, কিন্তু এই জাংচারে এসে দেখছি যে এটাও দরকার ছিল। কিন্তু তোমরা নতুন করে কিছু মাতামাতি করবে না রাজনীতি নিয়ে,
কারণ দিস ইজ এটা অন্যরকম। যে নেতাকে আদর্শ ভাববে সে দেখবে সে তোমাদের ছেড়ে দিয়ে হাত মিলিয়ে দিল অন্য জায়গায়। এবার বাদ বাকিটা তোমরা বুঝে নেবে। ইউ আর ম্যাচিউরড এনাফ। তো আমার বক্তব্য হচ্ছে তুমি লাঞ্চ করো, ভাগ করো শিডিউল, খাতা গোল ঘর থেকে এখানে, আর বেড়াতে বেড়াতে রতনপল্লীতে রাজাদার দোকান যাও বা চৌমাথাতে, হ্যাঁ। অ্যান্ড ডোন্ট ক্যারি ইয়োর চাইল্ড, ইউ হ্যাভ টু ক্যারি ইয়োর চাইল্ড। ইউ আর লাকি দ্যাট ইউ আর হ্যাভিং দিস ব্যাকপ্যাক। আমি যখন এই একটা সাইড ব্যাগ, ওই ঝোলা শান্তিনিকেতনের মতো ব্যাগ, সেটা আমি ডিজাইন করেছিলাম, একটাতে বই থাকতো আর একটাতে ক্যামেরা ইকুইপমেন্ট থাকতো, এই নিয়ে ট্রেনে যাতায়াত করতাম। তো তোমাদের বলছি যে যখনই থাকবে বি রিল্যাক্সড, সবসময় টেনশন নিয়ে নয়, একটু একটু ছোট 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 তুমি রিল্যাক্সেশন টেকনিক প্র্যাকটিস করো। তুমি যখন হঠাৎ মনটা একটু খারাপ লাগছে, কি টেনশন হচ্ছে, তোমার এত বড় আকাশ, you will see the Shantiniketan campus, you will see the sun, you will see the moon, you will see the star, and watch. তোমরা বিভিন্ন জায়গাতে এইগুলো সময় পাওনি, তোমাদের বাবা মারা সেভাবে হাত ধরে ধরে নিয়ে গেছে। আর একটা কথা বলছি, শেয়ার শেয়ার শেয়ার, একটা বিস্কিটও শেয়ার করো। তেমনি আমি বলি, আগে যেমন একটা কিন্ডার গার্ডেন বা স্কুলের টাইমে তুই অসুস্থ হলি, সঙ্গে সঙ্গে তার মাকে মানে ফোন করলো যে আমি একবার যাব আপনার মেয়ের কাছে, এই নোটটা দেখার। তো কিছু বাহানাতে সে বলে দিত যে না ভাই আমার তো একটু অসুবিধা আছে, আমি বেরিয়ে যাবো এই টাইমে, শেয়ার করছে না। কিন্তু এখন আমি ধর একটা, তুই সার্জারি করছিস, তোর আমি অ্যাসিস্ট্যান্ট, তো আমি দেখলাম তোর একটা প্রবলেম হচ্ছে, তুই পেরে উঠছিস না, তখন সে সিনিয়র টিচার হতে পারে, স্যার একটু আমি দেখবো, দেন ইউ সলভ দ্যাট প্রবলেম। আমাদের দেশেই আর একটা কি, তোমরা যখন হসপিটালে যাবে, ইয়েতে যাবে, দিদিমণিদের রেসপেক্ট করবে, বিকজ আউটকাম অফ ইয়োর সার্জারি, outcome of your this thing, that is a teamwork. ফেসবুকে পোস্ট করার জন্য সবকে এমনি করে নিয়ে নীল ক্যাপ, নীল ড্রেস পরে, স্ক্রাব ফ্রাব পরে একটা ছবি তুলে দিলাম, মাই টিম, হ্যাঁ, দ্যাট ইজ নট দ্য থিং। কারণ দিদিমণিরা তোমার থেকে বেশিক্ষণ হসপিটালে রুগীটার পাশে থাকে, তাদের অবজারভেশন, ধরো রাউন্ডে যাচ্ছে যখন, তো সে একটা বললো স্যার একটু ইউরিনটা কম হয়েছে, ও হবে ইউরিনটা কম, বেরিয়ে চলে গেল। আমার টিমটা ছোট্ট, আমার যে সুইপার মিল্টু, সেও ডিসিশন মেকার, পদ্ম, শি ইজ এ সুইপার বাট শি ইজ এ ডিসিশন মেকার, আই এডুকেটেড। আমি বললাম এই ইউরিনের খবর কি বল, বললো 2 ব্যাগ ফেলেছে, ঠিক আছে, একটু লাল লাল হচ্ছে, এটা ইঞ্জেকশন দিতে হবে। কারণ তোমাদের কম্পিটেন্সি বেসড এখন তো একটু মানে, আর আমি কি করেছি, আমি অ্যানাটমি পর্যন্ত হোস্টেল থেকে বাড়ি আসতাম না। এবার 3rd ইয়ারে যখন উঠলাম, তখন স্যাটারডে সানডে আই হ্যাভ টু কাম অ্যান্ড অ্যাসিস্ট মাই ফাদার। কিন্তু আজকে যে কোর্সগুলো হয়েছে, যে যেমন দেখবে তোমাদের বইগুলোতে আছে, একটা ছোট্ট একটা গল্পই বলি, যে লেডি কামস উইথ আ ব্রেস্ট লাম্প, হ্যাঁ, এফএনএসি নিতে হচ্ছে বা ইয়ে করতে হচ্ছে, এফএনএসি, হোয়াট ইজ এফএনএসি, তারপর আফটার এফএনএসি দেন ইউ গো ফর বায়োপসি। এবার যারা you have to either you take you exercise after doing the radiological, যেমন CT mammography, ultrasound, but don't go for CT mammography first. You just do an USG, এটা ভালো সেন্টার থেকে, ওই মানে মেশিন তো USG এইটুকু থেকে অনেক বড় বড় মেশিন পাওয়া যায়। তো you have to find a sonologist or radiologist who does the best.
বিকজ একটা পিকচার থেকে তোমার ডিসিশন ভুল হতে পারে। এই জন্যই বলছিলাম টেকনোলজি ডিপেন্ড করবে, কিন্তু একটা কথা হচ্ছে তুমি যখন ব্রেস্টটা দেখবে তখন কিন্তু প্রত্যেকটা জায়গা দেখে তুমি ফিল করবে। ধর আমি সাথীকে যদি এই যুগে প্রেম করতাম, তাহলে আমি কিন্তু আগে ফেসবুক হোয়াটসঅ্যাপে দেখতাম, চ্যাট করতাম, কিন্তু আমি তো ফিল করতাম না। তো তাতেই ডিসিশন নিয়ে নিলাম যে বিয়ে করব। তাই হয়, you feel, you just feel. Even dead body you feel. যেমন টিস্যু, এবারে ইউট্রাস আমি দেখাবো তোমাদের, ইউট্রাসে তুমি ফিল করবে যে ফর্মালাইজ কিন্তু ফিক্সড হয়ে গেছে, কিন্তু ইউ হ্যাভ টু ফিল, নো দি টেক্সচার, নো হাউ ইজ দিস থিং। ওটাতে বলে দেবো হেপাটোমেগালি, ফ্যাটি লিভার, দ্যাট ইজ দেয়ার। কিন্তু তুমি যদি প্যালপেট না করে তুমি যদি স্প্লিনোমেগালি, হ্যাঁ স্প্লিনোমেগালি, তো হাউ ইউ সি the spleen. So wish you all the best. We are here. আমি সপ্তাহে 2 দিন আসি, হ্যাঁ যাই হোক যতক্ষণ থাকবো আমি কথা বলবো। দেখবি যে এখন খুব হনুমান পুজো হয় বেঙ্গলে, তো মকরমপুরে ম্যাক্সিমাম হনুমান মন্দির আছে ছোট ছোট রাস্তার পাশে। এক গুজরাটে একটা হনুমান মন্দির দেখে এলাম, বিশাল ব্যাপার তার। তো এখন হনুমান মন্দিরে এবার কিন্তু সেখানে কোনো ফুল পড়ছে না, ফলও পড়ছে, কিন্তু যখন একটা উৎসব হচ্ছে তখন বিরাট আলো ফালো জেলে ডিজে 1 লাখ টাকা ভাড়া করে নাচছে লোক। ছোট্ট ভাবে ভাববি না, বড় ভাবে ভাববি। শান্তিনিকেতন ক্যাম্পাস এত বড় স্কাই কোথাও পাবি না। তো ভালো লাগলো না, যে যার গান শোনো, কে কে গান বাজনা করো, কে গিটার বাজাও, বাস তাহলে মাঝে মধ্যে এই মার্ক করে রাখো এদের। ঠিক আছে, আজকে তোমরা দেখে নাও একবার, যদি এখন টাইম হয়ে গেছে লাঞ্চের, লাঞ্চ লুট হয়ে যাবে লাঞ্চ। তো ইউ কাম নেক্সট Wednesday we'll meet here, and that day আর কথা বলবো না, আর কথা বলবো না, একবার ডাইরেক্ট যা যা দেখার দেখবে। আমি অর্গানস গুলো দেখিয়ে দেবো একটা করে ট্রেতে, সেগুলো দেখবে ব্যাস। আর তার ফাঁকে ওই মানে তোমাদের স্টেনিং ফেনিং এর একটা 2 পাতা আমি বলে দেবো, এখানেই বলবো। তোমরা ছবি তুলবে না, কারণ তুমি হতাশ হয়ে যাবে। সেই টাইমটায় তুমি ছবি আঁকো। ধরো আমাদের 50টা স্লাইড তো নেই, আর 50টা স্লাইড নেই যখন, তখন 4 জন করে 8টা 10টা যেরকম থাকবে সেগুলো দেখলে পাশে বসে একটু এঁকে নেবে। ঠিক আছে, চলো।